হযরত সাইয়েদা ফাতেমাতুজ জাহরা ছিলেন লজ্জা, পর্দা ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত। বর্ণনা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা, তোমার বিয়ের মোহরানা কি হবে? তখন তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, আমি সময় হলে বলবো। এরপর কেয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এবং সবাই নফসি নফসি বলতে থাকবে, তখন নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা পুল সিরাত পার হওয়ার জন্য এগিয়ে যাবেন। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, হে হাসরের মানুষ, সবাই মাথা নিচু করো, চোখ নিচু করো, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা পুল সিরাত পার হন। তিনি এত বেশি পর্দানসীন ছিলেন যে তার সম্মানের কারণে পুরো হাসরের ময়দানের মানুষকে চোখ নিচু করে থাকতে হবে। এরপর তিনি পুল সিরাতে দাঁড়িয়ে পিছনে তাকাবেন এবং দেখবেন তার আব্বার উম্মত ভয়ে কাঁপছে। তখন তিনি আল্লাহর দরবারে আর্জ করবেন, ইয়া আল্লাহ, আজ আমার বিয়ের মোহরানা আমাকে দান করুন। আল্লাহ বলবেন, আজ তো জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, এখন আবার মোহরানা কি? তখন তিনি বলবেন, ইয়া আল্লাহ, আমি এই দিনের জন্যই আমার মোহরানা রেখে দিয়েছিলাম। আমার মোহরানা হবে আমার আব্বার গুনাহগার উম্মতকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া। ফাতেমাতুজ জাহরা শুধু একজন নারী নন, তিনি পুরো নারী সমাজের জন্য আদর্শ। তার লজ্জাশীলতা, পর্দা, ইবাদত ও উম্মতের প্রতি ভালোবাসা প্রতিটি মা বোনের জন্য অনুসরণীয় শিক্ষা।